নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো ভগবান শ্রীকৃষ্ণের পূজার সময়, বিশেষ করে জন্মাষ্টমীর দিন ভুলেও এই কাজ করবেন না। নিজের ও পরিবারের মঙ্গল চাইলে অবশ্যই এই বিষয়গুলি মেনে চলুন। আপনি আপনার গৃহে জন্মাষ্টমীর ব্রত রাখুন বা নাই রাখুন, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে জন্মাষ্টমীতে এই কাজগুলি ভুলেও করবেন না। না হলে কৃষ্ণের শত আরাধনা করলেও বিপদ আপনার কখনোই পিছু ছাড়বে না। প্রথম যে বিষয়টির কথা বলবো তা হলো, এই জন্মাষ্টমীর দিন আপনি কারও কোনোরূপ কোনো ক্ষতি সাধন করবেন না। এই পবিত্র তিথিতে পারলে মানুষকে সাহায্য করুন, তার পাশে গিয়ে দাঁড়ান, কিন্তু কোনোরূপ কোনো ক্ষতি সাধনের পরিকল্পনা বা মনে মনে এই ধরনের কোনো চিন্তাও পোষণ করবেন না। কারণ অপরের ক্ষতি সাধনের বাসনা পোষণ করলে তার ফল একসময় নিজেকেই ভোগ করতে হবে। তাই জন্মাষ্টমীর দিন এই ঘৃণ্য কাজ থেকে নিজেকে দূরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি নিশ্চয়ই পাবেন। আর যদি আপনি কোনো মানুষের ক্ষতি সাধন করতে চান বা ক্ষতির কোনোরূপ পরিকল্পনাও করে থাকেন, তাহলে নিশ্চিত হয়ে যান এর ফল একদিন না একদিন আপনি নিশ্চয়ই পাবেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, যদি আপনি এই জন্মাষ্টমীর ব্রত পালন করার ইচ্ছা পোষণ করেন বা পালন করে থাকেন, বা আপনি শ্রীকৃষ্ণের এই দিন পূজা করতে চান, তাহলে অবশ্যই এই দিন উপবাস রাখুন। আপনার জন্মাষ্টমীর ব্রত তখনই সার্থক হবে যদি আপনি উপবাস রাখতে পারেন। যদি সম্ভব হয় আপনি এই দিন সম্পূর্ণরূপেই উপবাস থাকুন। কিন্তু শরীর যদি আপনার পারমিট না করে, শরীর যদি আপনার সক্ষম না হয়, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নিয়ে দুপুর 12টার পর দুধ, সাবু বা আপনি ফলাহার করতে পারেন। কিন্তু এই দিন যদি আপনি ব্রত রাখেন, কখনোই কিন্তু অন্ন গ্রহণ করবেন না। ভগবান শ্রীকৃষ্ণের পুজো দেওয়ার পরই কিন্তু আপনি অন্ন গ্রহণ করতে পারেন। আর যদি কোনো পরিবার এই দিন ব্রত নাও রাখেন বা আপনি যদি এই দিন ব্রত নাও রাখতে চান, তাহলে অতি অবশ্যই কিন্তু এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। মাছ, মাংস, বিভিন্ন আমিষ জাতীয় আহার থেকে এই দিন অন্তত নিজেকে এবং নিজের পরিবারকে দূরে রাখুন। এই দিন ভুলেও কিন্তু কখনোই মদ্যপান করবেন না। মদ্যপান বা বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য আপনি যদি এই দুটো দিন গ্রহণ করেন, তাহলে নিশ্চিত রূপেই আপনি এর ফল ভোগ করবেনই করবেন। অতিরিক্ত মদ্যপান এবং নেশা করার ফলেই কিন্তু মানুষ তার নৈতিক চরিত্রের অধঃপতন ঘটায়, এবং একবার তার নৈতিক চরিত্রের অধঃপতন যদি ঘটে, তার পতন অবশ্যম্ভাবী। তাই এই দুটো দিন নিজেকে এই সমস্ত বিষয়বস্তু থেকে দূরে সরিয়ে রাখুন। তৃতীয়ত, আপনি নিশ্চয়ই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের পূজা তুলসী পাতা ভিন্ন হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণের বুকে যেমন তুলসী পাতা আপনি দেবেন, ঠিক পাশাপাশি যে সমস্ত দ্রব্য আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করছেন, সেই সমস্ত নৈবেদ্যে ভোগে অতি অবশ্যই কিন্তু তুলসী পাতা দিতে ভুলবেন না। জন্মাষ্টমীর প্রসাদ কাউকে দেওয়ার আগে অবশ্যই কিন্তু তার মধ্যে তুলসী পাতা দেবেন। তুলসী পাতা ভিন্ন কোনো প্রসাদ কিন্তু শ্রীকৃষ্ণের প্রসাদ হিসেবে গণ্য হয় না। তাই অতি অবশ্যই সমস্ত প্রকার ভোগে তুলসী পাতা দিয়ে রাখবেন। আপনি যদি এই দিন মানুষজনকে খাওয়ান, ভোগের খিচুড়ির ব্যবস্থা করেন বা বালক সেবনের ব্যবস্থা করেন, সেই খাবারেও কিন্তু অতি অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন। তুলসী পাতা আপনি এই দিন অবশ্যই তুলতে পারেন, তবে সন্ধ্যার পর কখনোই নয়। আর আপনি নিশ্চয়ই জানেন যে তুলসী পাতার সময় আমাদের একটি মন্ত্র উচ্চারণ করতে হয়। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমেই আমরা তুলসী পাতা তুলি, আর সেই মন্ত্রটি হলো ওম ভদ্রায় নমঃ। যখনই তুলসী পাতা তুলবেন, তখন এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনি তুলসী পাতা তুলবেন। 4 নম্বর বিষয়, শ্রীকৃষ্ণের পূজার সময় ভুলেও লোহার কোনো সামগ্রী ব্যবহার করবেন না, এবং স্টিল বা লোহার প্রদীপ এই জন্মাষ্টমীতে কখনোই ব্যবহার করবেন না।
শ্রীকৃষ্ণের পূজায় তামা, পেতল বা আপনি নিদেন পক্ষে মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন, কিন্তু লোহা একদমই নয়। 5 নম্বর বিষয়, শ্রীকৃষ্ণের পূজার সময় আপনি যে ফুল নিবেদন করবেন সেই ফুল যেন অতি অবশ্যই টাটকা হয় এবং চেষ্টা করবেন হলুদ ফুল নিবেদন করতে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দ হলুদ ফুল। পুরনো বাসি ফুল পুজো শুরুর আগেই ঠাকুর ঘর থেকে সরিয়ে ফেলতে হবে। টাটকা হলুদ ফুল ভগবান শ্রীকৃষ্ণকে আপনি তার পূজায় নিবেদন করুন। 6 নম্বর বিষয়, যখনই পুজোয় বসবেন সেই সময় অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বসবেন। তার মানে এই নয় যে নতুন জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাচা জামা কাপড় পরে বসবেন। যদি সম্ভব হয় আপনি হলুদ পোশাক পরে বসতে পারেন, অথবা আপনি সাদা পোশাকও পরিধান করতে পারেন। 7 নম্বর বিষয়, বাড়িতে যদি জন্মাষ্টমীর পুজো থাকে তাহলে এই দিন কিন্তু কখনোই দেরি থেকে ঘুম থেকে উঠবেন না। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই কিন্তু স্নান পর্ব সেরে রাখবেন। যদি সম্ভব হয় এই দিন আপনি গঙ্গা স্নান করতে পারেন। কিন্তু যে বিষয়টা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তা হলো, এই দুটো দিন আপনি কোনোভাবেই কোনোরূপ কোনো ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়বেন না। এই দুটো দিন নিজের মনকে শান্ত রাখুন, কৃষ্ণ নামে নিজেকে বিভোর করে রাখুন। কোনো অবস্থাতেই নিজের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাবেন না, কারণ ক্রোধই হলো মানুষের চরম শত্রু। ক্রোধ মানুষকে দিক বেদিক শূন্য করে তোলে। আর এই দুটো দিন যদি আপনি আপনার ক্রোধকে, আপনার হিংসা রাগকে যদি প্রকাশ করেন তাহলে এর ফল কিন্তু আপনাকে অতি অবশ্যই ভোগ করতে হবে। শান্ত এবং হাসি মুখে আপনি এই দুটো দিন প্রত্যেকটি কথার জবাব দিন। 7 নম্বর বিষয়, এই জন্মাষ্টমীর সময় যদি বাড়িতে কোনো অতিথি আসে তাকে নারায়ণ জ্ঞানে সেবা করুন। যদি বাড়িতে কোনো দুস্থ গরিব মানুষ আসে তাকে অতি অবশ্যই আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দান করুন, তা সে অন্ন হোক বা সামান্য কিছু টাকা, কিন্তু ভুলেও কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বাড়িতে আগত অতিথিদের কখনোই অপমান করবেন না, কারণ অতিথি নারায়ণ, এ কথা আমরা সকলেই জানি। এই দিন কোনো বয়স্ক ব্যক্তি, গুরুজন ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তিদের আঘাত করবেন না, অপমান করবেন না, এবং ভুল করেও এই দিন কোনো শিশুকে প্রহার করবেন না, তাদের গায়ে হাত তুলবেন না। তা সে যতই দুষ্টুমি করুক তাকে বোঝান, তাকে একটু আধুক বকাঝকা করতে পারেন, কিন্তু গায়ে হাত কখনোই তুলবেন না, কারণ প্রত্যেকটি শিশুর মধ্যেই লুকিয়ে রয়েছেন ভগবান। এই দিন তাদের আরও বেশি করে ভালোবাসুন, তাদেরকে সাজিয়ে তুলুন, তাদের সঙ্গে আনন্দ উৎসবে নিজেকে মাতিয়ে রাখুন। এবং 8 নম্বর বিষয়, যদি সম্ভব হয় এই দিন আপনি গোমাতাকে কিছু সেবন করাতে পারেন, অথবা কোনো অবলা জীবজন্তুকে আপনি এই দিন কিছু খাওয়াতে পারেন। যদি গোমাতাকে আপনি সেবন করাতে পারেন, ঈশ্বরের কৃপায় আপনার সমৃদ্ধি হবেই হবে। আর পারলে এই দিন অতি অবশ্যই একটি বাঁশি এবং একটি ময়ূরের পালক নিজের ঘরে নিয়ে আসুন এবং ময়ূরের পালকটি শ্রীকৃষ্ণের মাথায় লাগিয়ে দিন এবং বাঁশিটি তার হাতের কাছে রেখে দিন। পূজা পাঠ শেষে সেই ময়ূরের পালকটি আপনার কাছে রেখে দিন। দেখবেন আর্থিক দিক থেকে আপনি কখনোই সমস্যায় পড়বেন না। এই বছর 2024 সালে জন্মাষ্টমীর পূজা কখন করতে হবে এবং জন্মাষ্টমী কিভাবে পালন করতে হবে তা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক নিচের কমেন্ট বক্সে দেয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে পালন করুন, এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।